হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে দেখো ফ্রিজের মধ্যে চিকেন ছিল, তো সকাল সকাল উঠে চিকেনটাকে বের করে রেখেছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু ফুড কালার, আর দিয়েছি ভিনিগার, আর একটু দিলাম সয়া সস, একটা ডিম, আর দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। আর এর মধ্যে দিব গোলমরিচের গুঁড়া, তো ওটাও স্কিপ করে গেছে। তো যাই হোক, চিকেনটা রেখেছিলাম অন্য কিছু বানানোর জন্য, ওটাও দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু ময়দা। তো ময়দাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের মতো। এদিকে আমি আটাও মেখে নিব আর ভাতও বসিয়ে দিব। সকালে উঠে আগে রান্না করতে হয়। দেখো এবার আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। তো এখানে গ্রেভির জন্য ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, ওগুলো সব গ্রেট করে নিয়েছি। আদাটা গ্রেট করেছি, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি, এভাবে কিউব করে কেটেছি। তো এবার এইদিকে দেখো, আর ক্যাপসিকামটা আমি হাফ দিব, বেশি দিব না, ক্যাপসিকাম খেতেই চায় না, এই জন্য হাফই দিব আর হাফ রেখে দিব। তো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম, সবগুলো সবজি কাটাও হয়ে গেছে। আদাটাকেও গ্রেট করে নিব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে গরমও হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সাদা তেল। তো দেখো মাংসটাকে দিয়ে এবার আমি ভেজে নেব হালকা, লো আঁচেই ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা বাড়ালে কী হবে, মাংসগুলো পুড়ে যাবে, মানে বাইরেরগুলো পুড়ে যাবে আর ভেতরেরগুলো কাঁচা থেকে যাবে। এই জন্য মাংসটাকে ভেজে নিলাম খুব লো আঁচে। এবার ক্যাপসিকাম আর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করা, স্বাদ মতো নুন দিয়ে ভাজতে বসে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সস, টমেটো সস, সয়া সস, দুটো দিয়ে আবারও মিশিয়ে নিলাম ভালো করে। একটু দিলাম ভিনিগার, ওই যে মানে চিকেন ভাজা রেখেছিলাম, তো ওটাও দিয়ে এবার আমি মিশিয়ে নেব মশলার সঙ্গে। গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচিয়ে নিব। ধনে পাতাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এটাকে আমি কুচিয়ে নিলাম, ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে মিশিয়ে দেবো, আর মিশিয়ে দিলে বেশ ভালোই লাগে। আর এখানে একটা জিনিস ভালো হয় আমাদের, যে সারা বছর আমরা ধনিয়া পাতা পাই, আর তো ভালো রান্নাটাও হয়ে গেল, আর সব কিছুতে ব্যবহার করতে পারি। তো এদিকে দেখো আমি আটাও মেখে রেখেছিলাম, এবার এদিকে আমি রুটিটাও ভেজে নিলাম। তো সবগুলো রুটি এইভাবে সেমভাবে ভেজে নিব। আর কেন তাড়াতাড়ি করতে হয়, সকালে উঠে বাচ্চারা স্কুল যাবে, এই জন্য। তো দেখো এখানে রান্নাও আমার কমপ্লিট। এবার আমি টিফিনগুলোও প্যাক করে নেব একটা প্লেটের মধ্যে। এবার টিফিনগুলো সব লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে, দেখো সব ভরে দিতে হবে, না হলে বাস চলে আসবে, তখন তাড়াহুড়োতে কোনটা থেকে যাবে কোনটা দিতে পারবো না, ভুলেই যাব। তো এগুলো বাচ্চা এমনি ডাল, সবজি, ভাত সব রকমই দিই। এবার ওরা বলে একটু ভালো কিছু দাও স্কুলে নিয়ে যাওয়ার জন্য, এই জন্য আজকে ভাবলাম একটু চিলি চিকেন বানিয়ে দিই। তো একজন বলছে আমি চিপস ভাজা নিয়ে নিব, আর একজন বলছে আমাকে একটা ফ্রুট দাও। তো এই জন্য আমি ওর জন্য একজনের জন্য আমি বেদানা ছাড়িয়ে দিলাম, আর একজনের জন্য ওই আলুর চিপস দিলাম। তো দুজনের টিফিন প্যাকিং হয়ে গেছে। এবার আমি এদেরকে খেতেও দিয়ে দিচ্ছি। দেখো এখানে রুটি আর ওই চিলি চিকেনটাকে খাচ্ছে, মাথাও বাঁধেনি, একদম কীরকম বসে আছে। এখন যাব বাজারে। তো এখন আমরা বাজারে যাচ্ছি। এই যে সব দিদিরা মিলে চলে এসছে, দেখো সবাই মিলে যাচ্ছে। আমার রুমে এসেছিলো, আমার একটু কাজ ছিল, এই জন্য একটু লেট হয়ে গেছে। তো এরা আমার জন্য একটু ওয়েট করছিল। এবার এখন বাজারে যাচ্ছে, তো চলো বাজারে গিয়ে কথা হবে। আর এখন বাজারে চলে এসেছি, আর বাজারে দেখো কত ভিড় হয়েছে। আজকে যেহেতু শনিবার, প্রচুর ভিড় হয়েছে। তো দেখো এখানে আর তো মানে কি বলবো, যাওয়াই যাচ্ছে না। আর এখানে প্রায় মেয়েরাই বাজার করে, খুব ভালোও লাগে। মানে বাজারের বা যেদিন হয় আমাদের খুব ভালো লাগে বাজারে যেতে। আর এখানে দেখো মাছের, এখানে যে মানে ওজন করে মাছ বিক্রি করে না, এরকম এই চারটা মাছ আছে 100 টাকা, দুটো মাছ 50 টাকা, এইভাবেই বিক্রি করে। এই যে একটা মানে একটা ভাগ করে রেখেছি 50 টাকা এরকম করে। তো মাছ টাছ নিয়ে এখন চলে এসেছি, বাজার করে একটু রেস্ট নিয়েছিলাম। এখন বাচ্চাদেরকে একটু টিউশনে ছেড়ে দিব বিকালে। তো যাই হোক, আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও।